ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে আমরা সি অফিসে এসেছিলাম একাধিক বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য। বিষয়গুলিকে আগে বলে দিই। প্রথম আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে 2002 এর ভোটার লিস্ট যাদের ম্যাপ হয়ে গিয়েছিল। গণেশ কুমারজি বলেছিলেন যারা 2000 এসআইআর 2002 এ যাদের নাম আসছেন বা যাদের পিতা মাতা দাদু দাদিদের নাম হচ্ছে ম্যাপ হয়ে যাচ্ছে তাদের আর কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখছি ম্যাপ হওয়ার পরেও অ্যাডজুডিকেশন হিসাবে তাদেরকে এখনো বিচারাধীন করে রাখা হচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার করা যেটা ঘোষণা দিয়েছিল আর এখন যেটা হচ্ছে তার মধ্যে বিস্তর খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে এখন যারা বিবেচনাধীন আছেন কে আছে না আছে বিস্তারিত তাদের পাবলিক ডোমিনে দেওয়া হোক এবং কেন কাগজ লাগিয়ে। দ্বিতীয় যেটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে 60 লাখ মতো সমস্ত যারা আছেন তাদের নিষ্পত্তি করেই তারপরে ভোটের দিন ঘোষণা করা হবে। এইটা আমরা এবং যে সমস্ত বৈধ ভোটাররা আছে তাদের নাম ঘোষণার পরেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন এসেছিলাম। সিও স্যারের সাথে অনেক কথা হয়েছে, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সিও স্যার যে প্রথম একটা যে কথা বলেছে যে এখন এটা সাব জুডিস ম্যাটার হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্ট সরাসরি এই বিষয়টা যেহেতু, তারপরেও আমরা বলছি যে আপনার একটা সে আছে, আপনি আপনার এর থেকে বৈধ ভোটাররা যাতে দ্রুততার সাথে স্বস্তির শ্বাস পায়। কারণ অ্যাডজুডিকেশন যারা আছে তারা কিন্তু এখন একটা অস্বস্তির মধ্যে আছে, অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। তারা কি হবে না হবে, তাদের থাকবে কি থাকবে না, ভোট দিতে পারবো কি পারবো না। অন্তত আপনারা স্পিড আপ করানোর জন্য আপনাদের এর থেকে তো আছে, স্পিড আপ করান এবং দ্রুততার সাথে এটা নিষ্পত্তি করানো। তিনি আমাদের সাথে এগ্রি হচ্ছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল আসছে। সেখানে যারা রেকগনাইজ যারা পার্টি আছে তারা তাদের সাথে বসবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রেজিস্টার্ড কিন্তু আনরিকগনাইজ পার্টি। আমরা চেষ্টা করবো আমরা সিও স্যারদের মাধ্যমে ইসিআই এর যিনি চিফ আছেন তাকে আমরা করবো আমাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়, সেটা তাদের উপর নির্ভর করছে, সেটা আলাদা ব্যাপার। সেখানে বসেও আমরা এই দাবিটা আমাদের পশ্চিমবাংলা যে 8টি রাজনৈতিক দলের যারা রেকগনাইজ পার্টি তারা অন্তত এই দাবিটা তোলে যে আগে সমাধান পরে নির্বাচন, আগে ভোটারদের স্বস্তি তারপরে নেতাদের চেয়ার দখল। এই মর্মে যদি কথা বলে ফুল বেঞ্চ যখন আসবে তাদেরকে যদি কনভিন্স করাতে পারে অন্তত যে অস্বস্তিকর পরিবেশে আমরা আছি, 60 লক্ষ ভোটার আমাদের পরিবারের কি হতে পারে, শুধু 60 লক্ষটা সীমাবদ্ধ নয়, 2-3 কোটি মানুষের দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে, অন্তত তারা স্বস্তির নিঃশ্বাস আমরা পাবো। এই বিষয়টাও আজকে আমাদের চর্চা। না না দেখুন, প্রতীকের জন্য আমরা তো আনরিকগনাইজড পার্টি, ফলে আমাদেরকে ফ্রি সিম্বল থেকে চুজ করতে হবে। সেখানেও একটা প্রভিশন আছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড। তো রেজিস্টার্ড পার্টি হিসাবে আমরা একটা প্রাধান্য পাই, সেই প্রাধান্যটা যেটা সুযোগ পাই সেটা কাজে লাগানোর জন্যই তো আমরা অ্যাপ্লিকেশন করছি। এখানে আলাদা লড়াইয়ের কোনো প্রশ্ন আসছে না, ঐক্যবদ্ধ লড়াইয়ের সাথে কোনো সম্পৃক্ত হচ্ছে না। এটা বড় প্রশ্ন। প্রয়োজনে ভিন্ন রাজ্য থেকে বিচারপতিদেরকে নিয়ে এসে কাজটা করা হবে। আমরা সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছে তাকে সম্মান জানিয়ে দুটো কথা বলি। প্রথমত কথা হচ্ছে দ্রুততার সাথে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, অ্যাডজুডিকেশনের নামে যারা এখনো আটকে আছে সেটাও নিষ্পত্তি হোক, ভোট ঘোষণা হোক। দ্বিতীয়ত যেটা হচ্ছে এখানে কোনো না কোনো জায়গাতে সুপ্রিম কোর্ট একটি কথা বলেছিলেন, আমাদের অনেকের মনে আছে, সর্বোচ্চ ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু ইআরও এই যে অ্যাডজুডিকেশন যে হচ্ছে এক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে। দুটো কারণ যেটা আলোচনা করে জানতে পেরেছি, একটা হচ্ছে এদের ডেটা নিয়ে ভেরিফাই করে ডিসিশনের জায়গায় পৌঁছাতে পারেনি ইআরও বা ইআরওরা। দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টসের ভুল থাকতে পারে, ডকুমেন্টস শর্টেজ থাকতে পারে, অথবা যে ডকুমেন্টস দিয়েছে সেটা নজরে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই কারণ হতে পারে। এই জায়গায় হজপজ হয়ে উঠেছে সেটা একটাই পন্থা অবলম্বন সুপ্রিম কোর্ট যেটা দিয়েছেন সেটার সাথে আমরাও সহমত, যে দ্রুততার সাথে সম্ভবত 9 তারিখ ডেট দিয়েছিল, 9 তারিখের মধ্যে এটা করো। এবার কত জাজেস নিয়ে আসবে কি আসবে, তবে একটা কথা আমি বলতে চাই আমাদের পার্টির পক্ষ থেকে, জনগণকে ছাড়া ভোটের যে গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে না। আর কিছু এই গণতন্ত্রের উৎসবে কিছু মানুষকে দূরে সরিয়ে রেখে কিছু মানুষকে নিয়ে হবে, এটাও আমরা সমর্থন করি না। গণতন্ত্রের উৎসবে
গণতন্ত্র প্রেমী আর্টিকেল 23-26 অনুযায়ী যারা এলিজিবল হচ্ছেন তাদের প্রত্যেককে নিয়ে উৎসব উদযাপন করতে হবে, অন্যথায় কিছু দিন যদি পিছিয়ে যেতে হয় তাও যাক, কিন্তু আগে সমাধান করে নিব। কিন্তু পিছিয়ে যদি যায় তাহলে তো সে রাষ্ট্রপতি শাসন। দেখুন, এই রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। প্রথমত, আজকে আগে পর্যন্ত গতকাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন নিয়ে যতবার বলেছে আমাদের রাজ্য, আমি কিন্তু এগ্রি হয়নি। কারণ একটা নির্বাচিত জনপ্রতিনিধি, একটা নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন দেওয়ার আমি পরিপন্থী। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে রাষ্ট্রপতি শাসন হবে না সুপ্রিম কোর্ট 6 মাস এক্সটেন্ড করবে, সেটা আমি আপনি তো বলতে পারি না। অভিশান আছে, সরকারকে এক্সটেন্ড করা যায়। আমরা ঘোষণা দেব, তারা প্রশ্ন এসছে, আমাদের পরের স্টেপটাই হবে প্রতিটা জেলায় ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা আমরা ডিএম যাকে এখন রোল প্লে করছে, প্রত্যেকটা দপ্তরে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেব, জানতে চাইবো ডিওদের ভূমিকা কি জানতে চাইবো। পরবর্তীতে যদি কোনো সমাধান না হয়, সঠিক উত্তর না পায়, ইয়ারোদের কাছেও জানতে চাইবো যে 60 লক্ষ মানুষের কি কারণে অ্যাডজুডিকেশন আসছিল। নির্দিষ্ট সময়ের সাথে সাথে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলেছে গণনা ফর্ম, আমরা নির্ভুল ফর্ম ফিল আপ জমা দিচ্ছি। লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে আমাদের ডেকেছে, আমরা লাইনে দাঁড়িয়ে সময় খরচ করে তাও আমরা ডকুমেন্ট সাবমিট করেছি। এরপরও আমার নাম ডিলিট লিস্টে আসবে কি করে, আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন আসছে কি করে, এর জবাব দিতে করতে হবে কনসার্ন অফিসারদেরকে। স্টেপ বাই স্টেপ আমরা পদক্ষেপ নেব। আর থাকছে আপনি অবস্থান বিক্ষোভ, থাকছে প্রতিবাদ সভা ও গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা করে যাব। মমতা ব্যানার্জির কাছে আমার একটাই এখানে দাবি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, যে ব্যক্তি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে কত লাফালাফি করেছেন, কত আর্গুমেন্ট করেছেন, সেটাতে আমি ওনাকে পার্সেন্টেজ বা নাম্বার দিতে চাই না। আমি চাই পশ্চিমবাংলা সরকারের প্রধান মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে একটা মামলা করুন এই অ্যাডজুডিকেশনের সমস্যা নিয়ে দ্রুততা সমাধানের জন্য। সংখ্যালঘু মুসলমানদের অ্যাডজুডিকেশনে রেখে দিয়েছে। আপনারা জানেন, আমি তো আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাই, মালদা জেলার সুজাপুর বিধানসভায় আনম্যাপড বিলো 1%, কিন্তু সেখানে অ্যাডজুডিকেশন প্রায় 52% হয়ে যাচ্ছে। শামসেরগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদ, অশোকনগর থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় আমরা দেখছি যারা অ্যাডজুডিকেশনে সংখ্যালঘু সমাজের মানুষের উপস্থিতিটা বেশি, কিন্তু তাদের লজিক্যাল ডিসক্রিমিনেন্সির সময় তারা তাদের পর্যাপ্ত ভ্যালিড ডকুমেন্টস দিয়ে তারা জমা করেছিল, কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে। আপনারা পাসপোর্টের মতো ডকুমেন্টস দিয়ে জমা করা হয়েছিল, সেখানেও তাদেরকে ডাকা হচ্ছে না। এই যে হতপথের পরিবেশ তৈরি হচ্ছে, আমি আজকে বলেছি যদি এটা সমাধান না করে ভোটের দিন ঘোষণা হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। আজকে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কালকে নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক আমরা কোনো মতেই চাই না, কিন্তু আমি আশঙ্কিত, আমি সেই আশঙ্কার কথা কিন্তু সিও স্যারকেও জানিয়েছি। স্যার অফিসিয়ালি তিনি জানাতে পারলেন না যে এখন দ্রুততার সাথে জানবেন। আনঅফিসিয়ালি যেটা বলেছে আপনার 6 লাখের আশেপাশে এটা এখন পর্যন্ত হয়ে আছে। যদি 60 লাখের মধ্যে এখনো 54 লাখ বাকি আছে, 9 তারিখ হবে কি করে? না ওই এত মানুষকে বাইরে রেখে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। আমি আজকে পার্টির ব্যানারে এসেছি, আগামী দিনে এই মানুষের স্বার্থে পার্টির ব্যানার পার্টি অফিসে, পার্টির ঝান্ডা পার্টি অফিসে রেখে রাস্তায় নাম সাধারণ মানুষকে। আপনারা কি চাইছেন, পশ্চিমবঙ্গে এবারে 1 দফায় ভোট হবে নাকি আবার সেই 7 বা 8 দফায় ভোট হবে? রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বারবার 1 দফা ভোটের অনেক আগে থেকে দাবি দিয়েছিল, সেটা করতে রেকগনাইজ করা